আজকে হঠাৎ ট্রেনে উঠে একই বিপদে পড়ে গেলাম। এইদিকে বান্ধবী আমাকে দেখে এইভাবে জড়িয়ে ধরলো কেন? স্যারেদের সামনে নির্লজ্জের মতো নাচানাচি বা কেন করলাম? আর কলেজ ড্রেসের ওপর এই সমস্ত ওরা কেনই বা লিখছে? আর কলেজ থেকে হঠাৎ বিরিয়ানি বা কেনই দিল? সবকিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, মানে টিচার্স ডে। তো পরপর দুটো ট্রেন মিস করার পর অবশেষে আমার গোছানো শেষ হয়েছিল। তো চলে এসেছিলাম আমাদের চাঁদপাড়া স্টেশনে। এখান থেকে গোবরডাঙ্গা যাওয়ার ট্রেন ধরবো। ট্রেন আসতে না আসতেই পাশ থেকে কারা উঠছে একবার জাস্ট দেখো। আমি তো দেখে ভিডিও করার চিন্তা উঠেই গেছিল। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, পুরো ট্রেন ভর্তি করে উঠে গেছিল টিটি। আমরা তো যেই দেখেছি সাথে সাথে দিয়ে দৌড়, আর কোথায় পাই। যেই বগিতে যাচ্ছি সেই বগিতেই টিটি। কি অবস্থা হচ্ছিল, সে ঠাকুরনগরে নেমে আবার দৌড় দিয়েছি অন্য বগিতে যাওয়ার জন্য। তারপরে এই করতে করতেই কোনো রকমে চলে এসেছিলাম গোবরডাঙ্গা স্টেশনে। আমি যতদূর জানি কলেজ স্টুডেন্টের জন্য ছাড়ই থাকে, কিন্তু আজকে কারোর কাছে আইডেন্টি কার্ড ছিল না বলে একটু একটু ভয় লাগছিল। তারপর টোটোয় উঠে চলে এসেছিলাম আমাদের কলেজে। তো আমাদের কলেজটা কিন্তু আজকের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর হ্যাঁ, আমি পোজ দিয়ে হাঁটবো আর আমার সাথে কিছু হবে না, এটা হতেই পারে না। ভিডিওর মাঝখানেই পড়ে গেল আমার পার্সটা, কি আর বলি। তারপর স্যারের রিয়াকশনটা জাস্ট দেখো। তারপর চলে গিয়েছিলাম ওপরে আমাদের ক্লাসরুমের দিকে। আনফর্চুনেটলি আমাদের ক্লাসরুমটা বন্ধ ছিল, তাই চলে গিয়েছিলাম বান্ধবীদেরকে দেখার জন্য ওরা কেমন সেজেছে। এইদিকে সেমিনার হলে এসে দেখি এখনো অবধি সেই রকমভাবে কিছুই শুরু হয়নি, কিন্তু ডেকোরেশনটা ছিল অসাধারণ। আমাদের ফিটারের ক্লাসের এই সব ছেলেগুলোই সাজিয়েছিল। গোটা একটা মাস পর দেখা হলো আমার প্রিয় বান্ধবীর সাথে। কি আর বলবো, এত খুশি। কি ভাবছো এটা সত্যিকারের রিয়াকশন? আসল ভিডিওটা দেখে আসো গিয়ে। অফ কটা পাগলেরই দল, ফেক রিয়াকশন নেওয়ার জন্য যে আমরা কি করলাম সত্যি। তারপর চলে এসেছিলাম সেমিনার হলে, সবাই মিলে একটুখানি পোজ দিচ্ছিলাম। সবাই বলছিল কি রে ভ্লগ কর ভ্লগ কর। এক নিমেষের মধ্যেই দেখো কত ভিড় হয়ে গেছিলো, মানে অনেক 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 স্টুডেন্ট হয়েছিল আজকে। তারপর আমাদের টিচার্স ডের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, কিন্তু এই ভিডিওর মাঝখানে কেউ যখন উঠে পড়ে না, এত মাথা গরম হয় কি আর বলবো। মনে হয় কি মাথাটাই ফাটিয়ে দিই একেবারে। আচ্ছা, তোমরা যে দেখতে পাচ্ছ না চেয়ারের ওপর বসে রয়েছে একটা ভাই, হ্যাঁ আমার ভাইয়েরই মতন, কিন্তু ও আমার ভ্লগে আসার জন্য অনেক দিন ধরে বলছিল, তাই আমি বললাম ঠিক আছে চলে যাচ্ছিল ভ্লগে আমার। তারপর আমাদের ফিটারের ফার্স্ট ইয়ার গ্রুপ থেকে একটা ফটো ফ্রেম গিফট করা হয়েছিল আর একটা কেকও কাটা হয়েছিল। এদিকে আমি নাচেই মত্ত ছিলাম। পাশে দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি স্যার আর ম্যাডামই কিন্তু। সবার মনে যে এতটাই দুঃখ, আজকে এই গানটা না হলে বুঝতেই পারতাম না। অনুষ্ঠানের অর্ধেক সময় আমাদেরকে দিয়ে দিল একটা টোকেন, যেই টোকেন দিয়ে আমরা খাবো আজকে বিরিয়ানি টিফিনে। এরপর কিছু প্রাক্তন বিউটিশিয়ানরা মিলে কেক কাটার সাথে সাথে একটা দারুণ গানের সাথে এক্সপ্রেশন দিচ্ছিল, যেই গানটা আজকের জন্য একদমই পারফেক্ট ছিল। এরপর আমার নাম ডাকা শুরু হয়ে গেল, চলে আসলো আমার নাচুনির পালা। আমার যে কি ভয় লাগছিল। তো চলো একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিই। এরপর আস্তে আস্তে সবারই পারফরমেন্স শুরু হয়ে গেল, তো চলো তাদেরকেও দেখাই। এরপর দেখাবো সেই নাচটা, যেই নাচটা কিনা 2 দিনে তুলেছিলাম আর যার কারণে পায়ে পড়ে গেছিল ফোসকা।
এরপর ম্যাম সবাইকে একটা করে গোলাপ আর পেন দিয়েছিল। যেই দিন ম্যাম সবার নাচের রিহার্সাল দেখছিলেন সেই দিনই ম্যামকে বলেছিলাম যে ম্যাম আমরা যেহেতু একটা পারফরমেন্স করছি তাই আমাদের জন্য একটু কিছু দেবেন স্পেশালি। তাই ম্যাম একটা করে পেন আর একটা করে গোলাপ দিয়েছিল, তাতেই আমরা যা খুশি হয়েছিলাম। এই দিকে সবাই লাইন দিয়ে টোকেন নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বিরিয়ানি নেওয়ার জন্য। আর বিরিয়ানি বলে কথা, কেউ ছাড়ে নাকি? আমিও এদিকে পেয়ে গেলাম একটা বিরিয়ানি। আমার তো সেই লাগে ভাই বিরিয়ানি। আমার বান্ধবীরও রিয়াকশন দেখো, কি মজা পেয়েছে আমার দোস্ত বিরিয়ানি পেয়ে। 10 দিন যাবৎ মনে হয় খেয়েই আসেনি, আজকে বিরিয়ানি খাবে বলে। আমি বান্ধবীকে বলছিলাম একটু আনবক্সিং করে দেখা, সবাইকে দেখায় কি কি দিয়েছে। তো সবার প্রথমে দেখলাম স্যালাড, একটা করে চামচ, আর এই যে কি দিয়েছে এটা আমরা তো অবাক। হ্যাঁ, এটা হচ্ছে মেনু কার্ড, যেই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিল কলেজ থেকে সেইটার। অবশেষে এই যে বিরিয়ানি, ও হো যে কি টেস্ট হয়েছিল তোমাদেরকে বলবো আর কি। এইদিকে সেকেন্ড ইয়ার ইলেকট্রিশিয়ানদের ছিল বিদায়বেলা, তাই তারা সবাই কলেজের ড্রেসের ওপর নিজেদের নাম লেখালেখি করছিল। দেখতে দেখতে আমাদেরও একটা বছর কেটে গেল। এইভাবেই হয়তো আমাদেরও একটা সময় চলে আসবে ফেয়ারওয়েলের টাইম, আমরাও একদিন এই কলেজ ড্রেসের উপর আমাদের নাম লিখবো। এই তো কয়দিন আগেই কলেজে ভর্তি হয়েছিলাম, কাউকে চিনতাম না, কারোর সাথে মেশার মতন সেরকম বন্ধুও ছিল না। এই ক্লাসরুম, এই যে টিচার্স রুম, সব কিছু অনেক অনেক মিস করব। তাই ভাবছিলাম আমাদেরও এরকম 2 বছর কেটে যাবে কিভাবে আমরাও বুঝতে পারবো না। এইদিকে আমি না শাড়ি পরে হাঁটতে গিয়ে জড়িয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু নাচার সময় একটুও বাদ ছিল না। কেন তাই জানি হচ্ছেন আমাদের ফিটারের ম্যাম। ম্যামও কিন্তু ভ্লগিং করেন, তাই ম্যামকে বললাম আমার ভ্লগে একটু ম্যাম অ্যাড হয়ে যান। ম্যাম বলছিলেন দাঁড়াও দাঁড়াও একটুখানি গুছিয়ে নি, তাই শুনে আমার একটু হাসি পেয়ে গেছে। তারপর যেহেতু আমার একটু বারাসাত যাওয়ার কথা ছিল তাই আর ভিডিওটা বেশি লেন্দি করলাম। ইনি হচ্ছেন আরেকজন স্যার, আমি ঠিক নামটা জানি না, তাই স্যারকে বলছিলাম একটু টাটা দিয়ে দিন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই বাই।